বাবাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ ওয়ালা যারা হয়ে গেছেন তাদের ইবাদত বندگی কোনো তুলনা ছিল না বাবা। আপনাকে আমাকে ইবাদত থেকে আপনার কিনা দূরে সরিয়ে রাখে মানুষ। জুমার নামাজ আদায় করেছে, ফরজ সালাম ফিরি, মসজিদ ফাঁকা হয়ে গেল, নবীর দিওয়ানা মসজিদে থাকে না। যুবকরা এই পৃথিবীর সরজমিনে খেয়াল করুন না কেন, আপনি একটু ভাবেন বাবা। আল্লাহ ওয়ালা যারা, হযরতে মালিক বিন দিনার তিনি একজন আল্লাহ পাকের ওলি ছিলেন। এই মালিক বিন দিনার পৃথিবীর সরজমিনে আল্লাহ পাকের ওলি, তিনি একজন নৌকা পার হবেন। এমন সময়তে মালিক বিন দিনার পৃথিবীর সরজমিনে আপনার নৌকাওয়ালাকে, নৌকাওয়ালা পার করবেন। এমন সময় মাঝি ভাই বলছেন আমার টাকা দাও। মালিক বিন দিনার বলছে আমার টাকা নেই। তখন বলছে টাকা নেই তো তুই উঠেছিস কেন, ফি দিতে পারবি? সে তো নামে না। মালিক বিন দিনার বলছেন টাকা নাই। মাঝি তার মার আরম্ভ করেছে। মার যখন বেশি হয়েছে উনি বেহুশ হয়ে গেছেন। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরেছে এমন সময়তে আবার বলছে টাকা দাও। মালিক বিন দিনার বলছে আমার কাছে টাকা নাই। মার আরম্ভ করেছে বাবা। যারা নৌকার উপরে চেপে আছে সবাই বলতেছে এক কাজ করো, এই মালিক বিন দিনারের হাত আর পা ফেলো, বেঁধে নাও, বেঁধে সমুদ্রে ফেলে দাও। মালিক বিন দিনারের হাত পায়ে বেড়ি দিয়ে দাও, বাঁধা অবস্থাতে সমুদ্রে ফেলে দাও। সমুদ্রে হাঙর কুমিরেরা খাবে, মালিক বিন দিনার তোমাকে বিরক্ত করবে না। বাবাজি আমার তাই করা হলো। মালিক বিন দিনারের হাতে আর পায়ে আপনার কিনা বেড়ি দিয়েছে। বেড়ি দেওয়ার পরে তাকে আপনার সমুদ্রেতে ফেলে দিয়েছে। মালিক বিন দিনার ডুবে না, ডুবে না, ভাসতেছে। আর আপনার ওই সমুদ্রের মাছগুলো এক একটা করে দিনার কালে করে নিয়ে মালিক বিন দিনারকে ঘিরে নিয়েছে। এমনকি নৌকাকে ঘিরে নিয়েছে। যত লোক নৌকার উপরে বসেছিল তারা আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি রে, ফেললাম তাকে নদীতে কিন্তু পয়সা নাই, পয়সা নাই। ওই ব্যক্তি বলে কিন্তু পানির মাছেরা তো পয়সা গালে করে নিয়ে বেরিয়েছে। সবাই আশ্চর্য, ব্যাপার পয়সা নাই নদীতে ফেললাম, কিন্তু এর জন্য সাহায্য করছে তো দেখি এই সমুদ্রের মাছ। হায় হায়, তুমি যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহর সৃষ্টিকুল তোমার গোলাম হয়ে যাবে। তুমি আগে তোমার কলবে আল্লাহর স্থান দাও, আল্লাহকে প্রতিষ্ঠিত করো। হে যুবকেরা আমার, তোমার তো কলব মরা, তোমার তো দিল মরা, তুমি তো কিছু চিনলে না বাবা। মুখে তুমি ক্রিম ব্যবহার করো, মুখে তুমি ফেস ওয়াশ ব্যবহার করো, সাবান শ্যাম্পু দেহতে ব্যবহার করো। হে যুবক, ওপরটা যদি এত চকচকে হয়, ভিতরটা কত চকচকে করতে হবে। একবার কি আপনি খেয়াল করে দেখেছেন পৃথিবীর জমিনে উযু মানে পবিত্র হওয়া, উযু মানে পবিত্র হওয়া। এই পবিত্র হওয়া মানে শুধু জাহিরি পবিত্র নয়, জাহিরির সঙ্গে বাতিনি যারা পবিত্র হয়েছে তাদের ইবাদত আল্লাহর দ্বারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আর যারা ওপরটাই শুধু পরিষ্কার করলো, ভিতরটা ময়লা রাখলো, আমি আপনাদের অনুরোধ করব বাবা, এই চেহারাটা যদি এত সুন্দর ক্রিম ব্যবহার করতে হয়, ফেস ওয়াশ ব্যবহার করতে হয়, বাবা শীতের সময় গোসল করলে মুখটা একটু খসখসে লাগে, তার কারণে বিভিন্ন রকমের আইটেম ব্যবহার করতে হয়। আমার আল্লাহ কিন্তু চেহারা দেখেন নাও, আমার আল্লাহ কলব দেখেন, দিল দেখেন। এই দিলটাকে আমাদের কত পরিষ্কার করতে হবে। যুবকরি ওপরের সঙ্গে সঙ্গে যদি আমরা এইটাকে পরিষ্কার করতে পারি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে তোর মরতে দেরি হবে, তোর কবরে আসতে দেরি হবে, আমি নবী তোকে কোলে লইতে দেরি করব না। যুবকরে একবার নবীর গোলাম হইয়া দেখো, একবার রাসূলের আশিক হইয়া দেখো, একবার আল্লাহ ওয়ালা হইয়া দেখো। আল্লাহ ওয়ালা হইয়া তুমি ইবাদত বندگی করে দেখো।
রাখো, ওই ইবাদতে যা মজা আছে, পৃথিবী তোমার ভালো লাগবে না, দুনিয়া তোমার ভালো লাগবে না, বিবি তোমাকে পাগল বানাতে পারবে না, সন্তান তোমাকে পাগল বানাতে পারবে না, দুনিয়া তোমাকে গ্রাস করতে পারবে না। আজ আমাদেরকে দুনিয়া গ্রাস করেছে কেন? আমাদের অন্তর ময়লা হয়ে গেছে। এ যুবকেরা আমার, প্রত্যেক দেশের একটা রাজধানী থাকে, ঠিক মানব দেশের একটা রাজধানী আছে। বাবা, ভারতের রাজধানী হলো দিল্লি, আর পশ্চিম বাংলার রাজধানী হলো কলকাতা। রাজধানীতে যদি কোনো অসুবিধা হয়, পুরা পশ্চিম বাংলায় অসুবিধা হবে। ভুল বলছি না? রাজধানীতে যদি কোনো কিছু অসুবিধা হয়, তাহলে পুরো পশ্চিম বাংলাতে তার আসর পড়বে। সামান্য বেলডাঙ্গায় অসুবিধা হয়ে গেছে, তাই পুরো মুর্শিদাবাদে আসর। জি জি। সামান্য বেলডাঙ্গাতে এক ঘটনা ঘটেছে, তাই মুর্শিদাবাদ পুরো নেট বন্ধ, সব আসর। এখন ফ্রি ফায়ার খেলা বন্ধ হয়ে গেছে। রাত জেগে নেট ঘুমায় না মোটে ছেলেরা, অন্তত আমি দেখতেছি এই কদিন অন্তত ঘুমিয়ে বাঁচবে। কি বলে? এমন কি টিপতেছে 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 টিপতে টিপতে ঘুমে এসে গেছে, মোবাইল হাতেতে পড়ে গেছে, আবার তুলে আবার সেটা এখন বন্ধ, এখন শুধু কথা হয়, কিন্তু আচ্ছা বলুন, বেলডাঙ্গার আসর পুরো মুর্শিদাবাদে হয়েছে না? আমি নদিয়া পার করে যেই মুর্শিদাবাদে লাইনে ঢুকেছি, আমার নেট আউট ব্যাপার কি কাছাই না। তাহলে মৌলভী সাহেব বুঝতে পারেনি আসর হয়েছে। কিসের আসর? তো ওই যে বেলডাঙ্গায় গালি দিয়েছে আল্লাহর নামে, আল্লাহর মায়ের নিয়ে যে একটা নোংরা কথা বলেছে। আরে আল্লাহ তো মাই না, তো তো এমনি মিথ্যাবাদী। কি বলে, আল্লাহর কি মা আছে, বাপ আছে? নাই। তারা আল্লাহর রাসূল আমাদের স্পষ্ট জানিয়েছেন যেটা আল্লাহ বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, নাকি? ওরা এই কথা বলেছে, লিখেছে। আর এগুলো খুব রাজনীতিবিদদের কাজ। আপনি মনে করবেন না যারা কাজ করেছে ওরা, পিছনে আলাদা শক্তি মাদার দিয়েছে। আমি রাজনীতি বক্তব্য দেই না, আমি খালি ব্রেনে ঢুকাচ্ছি কথা, বুঝতে পেরেছেন? আমি রাজনীতি বক্তব্য দেই না, তো এর পিছনে ইন্ধন আছে। কারণ আমিনুদ্দিন যদি কিছু করে, তাহলে মৌলবী শত্রু, মৌলবী আর এক মৌলবী খারাপ লাগলো, মিস্ত্রি শত্রু মিস্ত্রি, দোকানদারের শত্রু দোকানদার, চাওয়ালা শত্রু চাওয়া, মাইকওয়ালা শত্রু মাইকওয়ালা। এই মাইকওয়ালার মাইক দিয়েছি ভাড়া করে, ও খুব পারে, তুই ওই মাইক দিয়েছিস কেন? আমি আরো 500 টাকা কম লিতুম, ঠিক না? রাগ করেন নাকি বাবা? বলবো আমি। তাহলে আমরা একদম স্পষ্ট বুঝতে পারলাম, রাজধানীতে যদি কোনো অসুবিধা হয়, তার আসর পুরো পশ্চিম বাংলায় পড়বে না? পড়বে না? পড়বে কি? তো আমাদের মানব দেহের রাজধানী আছে, এই মানব দেহের রাজধানীটার নাম হলো কলব। কি কি? কলব। মানুষ যখন একটি গুনাহ করে, তখন তার কলবে একটা শস্য দানা মতো, সরিষা মতো ছোট একটি দানা রোপণ হয়। মনে করুন আমি সকালবেলা উঠে একটি গুনাহ করেছি, এমন সময় ফেরেশতারা লিখতে চায়, এই ভাই থাম, যদি জোহরে নামাজ পড়তে গিয়ে তওবা করিলে তাহলে তা তো লিখতে হবে না, ফালতু আবার জোহর হয়ে গেল, আল্লাহর বান্দা বান্দি নামাজেও গেল না গো, লিখি। ভাই একটুখানি দাঁড়া ভাই, আসরও তো পড়তে পারে, আসরও তো তওবা করতে পারে। আসর গেল, সেও হলো না।
আর একটু অপেক্ষা কর বাবা, মাগরিব পর্যন্ত দেখ ভাই। মাগরিব হলো তাও তওবা করলো না, এশা পর্যন্ত দেখ না ভাই, একটু অপেক্ষা করে নিলে আবার লিখতে হবে তোর। এশা অবধি দেখেছে। কে বলছে? যে ভালো লেখে সে বলছে ভাই একটু দাঁড়াতে, খারাপটা লিখতে হবে না। এশা গেল, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এশার নামাজ নাই, তওবা নাই, রাস্তাঘাটে ঘুরি ফিরি, ক্যারাম বোর্ড খেলি, মদের দোকান, চায়ের দোকান, আড্ডা মাড্ডা মেরি বাড়ি এসে হ্যাঁ এশার নামাজ পড়িনি, এত রাত হয়ে গেলে এখনো তো টাইম যায়নি, এশার ওয়াক্ত আছে, দাঁড়া। বাড়ি এসেছে আল্লাহর বান্দা বান্দি, বাড়ি এসে হাত মুখ ধুয়েছে, বিবিকে দে খেতে দে, তাহলে খাচ্ছে, লিখি। ও তো পড়বে না, হাত মুখ ধুয়েছে তা উযু করিনি, হাত মুখ ধুয়েছে মানে নামাজ পড়বে না, লিখি না, দাঁড়া। খাওয়া দাওয়া হইলো, বলে জায়গা কই, জায়গা নিয়েছে, দিয়ে মোবাইল টিপতেছে, লিখি। ভাই দাঁড়া না ভাই, হতো তো পারে মোবাইলটা রেখে ঘুমানোর আগে নামাজ পড়িতেই ঘুমাবে, তওবা করে ঘুমাবে। এখন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়েছে। ফেরেশতা তখন আফসোস করে বলে, হায় হায় ভাই, আমার আর কিছু বলার নাই, এবার তুমি লেখো। সকালবেলা পাপ করলে তোমার বিছানায় ঘুমানো পর্যন্ত অপেক্ষা করা হয়, আর সকালবেলা যদি তুমি নিয়ত করেছো, মনে করুন আজকে জালসায় আসবেন হযরত সৈয়দ শাহ জাফর হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ওরস মোবারকায় যাব, নিয়ত করেছেন, ফেরেশতা তখন থেকে নেকি লিখতেছেন, তখন থেকে লিখতেছেন। বলছি আরে ও নিয়ত ভালো করেছে, আর চিন্তা নাই, লিখ, নিয়ত করলেই নাকি, এখনো চলিনি, বাড়ি থেকে পা বার করিনি, বার করলে আলাদা নাকি, আসলে আলাদা নাকি, আসার পরে দুটি কথা ইসলামের জন্য নিলে, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য নিলে আলাদা নাকি, কিন্তু নিয়ত করার সাথে সাথে নাকি লেখা আরম্ভ হয়। আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বুঝাতে এটা চাচ্ছি যে গুনাহ করলে অপেক্ষা করা হয়, আর নেকি নিয়ত করলেই লেখা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরও আমরা হতভাগা, আমরা একবারও নেকির পথে নাই, শুধু গুনাহ, শুধু গুনাহ। আমার জওয়ান যুবক সোনা মানিকের, আপনি এখন তওবা করলেন, ওই সরিষা দানা পাপ আপনার আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে গেল, আপনার কলবটাতে মরিচা ধরে গেছে। বাবা, আমার নবী ওযু করার কথা বলেছেন, আল্লাহ পাক তাহারাতের কথা বলেছেন। তাহারাত মানে শুধু উপর ধোয়া ধবির কাজ নয়, উপরও তুমি ধোবে, ভিতরও তুমি ধোবে। এখন কিভাবে ধোবো? আব্বা আমার মানে পিড়ি তো ধরা যাবে না, তাহলে ধোবো কেমনে? ও আমার যুবক, কথা বুঝতে, তাহলে যারা এই পৃথিবীর জমিনে পিঠ ধরেছেন আসলে তারা খাঁটি। মালিক বিন দিনার, ওই দিনার সব মাছের আলী, বলবো না ছেড়ে দিন। আব্বা আমার, আমি চাই আপনারাও আল্লাহ, আপনারাও নবীওয়ালা। জানি না কার জীবনের শেষ জলসা আব্বা। ওরে আমার জওয়ান যুবক সোনা মানিকের, মালিক বিন দিনার এমন আল্লাহওয়ালা ছিলেন, সেই থেকে ওনার নাম মালিক বিন দিনার হয়ে গেল। এখন নৌকার সমস্ত মানুষের পেরেশান হয়েছে, ওনাকে উপরে তুলে নিয়েছে। মাঝি ভাই যাইয়া বলে, আয় মালিক বিন দিনার, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে চিনতে পারিনি, আমি তোমাকে বুঝতে পারিনি, তুমি যে আল্লাহওয়ালা, আমি তোমাকে নদীতে ফেললাম, আর পানির মাছেরা একটা করে দিনার নিয়ে এসেছে। এই যুবকেরা আমার ওই মাছের কাছ থেকে একটা দিনার নিয়ে মাঝি ভাইকে দিয়ে দিয়েছে। মাঝি বলে, টাকার দরকার নাই, আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, বান্দারে, আমার বান্দিরে, তুই যদি আমার হয়ে যাস, আমি আল্লাহ তোর হইয়া যাব।
مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम ज़बान से निकलो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकलो शफीअना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় হায়, দরুদের কি মজা, দরুদের কি শান। যে বেশি দরুদ পড়ে ওই ব্যক্তি আমার নবীর নিকটে থাকে। সুবহানাল্লাহ। হায় হায়, আপনি আমি যদি পড়ি আমাদের লাভ, আমরা যদি নাও পড়ি তাতে আমার নবীর কিছু কম বেশি হবে না। মহান আল্লাহ পাক বলেন, আমি নিজে দরুদ পড়ি, আমার ফেরেশতাদের দ্বারাতে দরুদ পড়াই, তোমরাও দরুদ পড়ো। দুটি কাজ যদি মানুষ করে আল্লাহর সঙ্গে সামঞ্জস্য হবে। একটি হলো আমার নবীর মিলাদ পড়া, একটি হলো নবীর উপরে দরুদ পড়া। এই দুটি কাজ আল্লাহর সঙ্গে মানুষ সামঞ্জস্য। যদি বলেন হুজুর মিলাদ পড়া কি জায়েজ, আমি বলি বাবা আপনি জায়েজ কি না জায়েজ পরে শুনবেন, আগে শুনুন কোরআন মাজিদে মিলাদ আছে কিনা। হ্যাঁ বাবা আছে, 9টি সূরার মধ্যে আমার আল্লাহ আমার নবীর মিলাদ নিজে পাঠ করেছে। সুবহানাল্লাহ। এক নাম্বার দলিল কোরআন মাজিদ, 3 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর মিলাদ নিজে পালন করেন। কেমন ভাবে পাঠ করেন? 1,23,999 জন নবীগণের রূহকে একত্রিত করে আল্লাহ পাক ওই মাহফিলের সভাপতি হয়ে আমাদের নবীর মিলাদ পাঠ করেছেন। আল্লাহর কোরআন সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। যদি না থাকে আমার হাত কেটে লাও। আর কিছু বলবো? নিজে আল্লাহ মিলাদ পাঠ করেছেন কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম কিতাবা ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূল। স্মরণ করুন ওই দিনের কথা যেদিন আল্লাহ নবীগণের কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলেন, যাদেরকে আল্লাহ কিতাব ও হিকমত দান করেছেন। কি স্বীকৃতি নিলেন? তোমাদের মাঝে আগমন করবেন রাসূল। রাসূল লা তুমিনুন্না বিহি, তো অবশ্যই তার উপরে তোমরা ঈমান নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর মিলাদ পাঠ করেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদ শরীফ কোরআন মাজিদে আছে, আপনি মানবেন কিনা আপনার ব্যাপার। হে যুবকেরা আমার, শুধু এতটুকুই নয়, পীরের কথা কোরআন মাজিদে আছে, বায়াত হওয়ার কথা কোরআন মাজিদে আছে। অনেকে বলে বায়াত হতে হবে না। হে বাবাজি আমার, আল্লাহ পাকের কোরআন সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 আল্লাহ পাক ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে বাবাজি আমার, আল্লাহ পাক নিশ্চয়ই
ঘোষণা দিয়েছে, নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত। বোঝা গেল নবীর কাছে বায়াত হওয়া স্বয়ং আল্লাহর কাছে বায়াত হওয়া। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল এই জগতের বুকে আমরা নামাজ শিখবো ওয়াহাবির কাছ থেকে নয়, আমরা নামাজ শিখবো নবীর দুশমনের কাছ থেকে নয়, আমরা নামাজ শিখবো আউলিয়াদের দুশমনের কাছ থেকে নয়, প্রেমিকের কাছ থেকে নামাজ শিখবো। নামাজ পড়তে গেছে মশায় কামড় দিয়েছে, তা আগে মশায় নামাজ হচ্ছে না, তার মানে উপরটা পরিষ্কার ভেতরটা ওই নামাজ আল্লাহ পায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ বেহায়াই পরিকর্ম থেকে, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। বেটা নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে দাড়ি কাটে, নামাজও পড়ে আলো ঠেলে, নামাজও পড়ে আবার পরীর গীবাত করে। বুঝতে হবে বেটা ঠুকতে জানে, ভিতর পরিষ্কার করতে জানে না। ভিতর পরিষ্কার করেছে যারা আল্লাহর ওলির কাছে বায়াত হয়েছে তারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবার দ্বারাই হয় না, সব নামাজি ইমানদার নয়। আপনি হয়তো বলবেন হুজুর নামাজ পড়ে ইমানদার না, না। এই কোরআন শরীফের 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14 তে আল্লাহ স্পষ্ট করে দিয়েছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, মালিক বিন দিনার বড় আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর ইবাদত বান্দেগি করেন। উনি এমন ইবাদত বান্দেগি করেন বাবা, উনি রাস্তায় চলে যাচ্ছেন। হে বাবাজি আমার, একজন ধনী ব্যক্তি আপনার কিনা কিছু লোক দেখলেন আপনার কিনা এসে এক জায়গাতে তাঁবুর ভিতরে মানুষেরা এসে পালা করে আপনার কিনা সবাই কান্নাকাটি করে আর বলে বাবা তোমার এমন অবস্থা, আমরা তোমাকে কোনোভাবে বাঁচাতে পারলাম না। আব্বা আমার চলে গেল 400 লোক, আবার এলো 200, তারাও একই কথা বলে। আব্বা আমার তারপরে বাদশা এলো, সেও কান্নাকাটি করে। জিজ্ঞাসা করেন মালিক বিন দিনার তার বন্ধুর কাছে, কে এমন করে কেন কাঁদে? বলে শোনো, ইনি ছিলেন একজন রাজা, রোম দেশের বড় সম্রাট। এই রোম সম্রাটের একটি মাত্র পুত্র, শেষই আপনার মারা গিয়েছে, অসুখে মারা গিয়েছে। কত টাকা পয়সা তার রয়েছে, কিন্তু টাকার বিনিময়ে তাকে বাঁচাতে পারিনি, কবিরাজের তাকে বাঁচাতে পারিনি, সব দিকে চেষ্টা করে বাঁচাতে পারিনি। আখিরাতে পাড়ি দিয়েছে, এই জন্য তার পিতা কান্নাকাটি করে। মালিক বিন দিনার বলে দুনিয়া যখন আমার কাজে লাগবে না, এই দুনিয়া যখন আমার পরীক্ষার স্থল, তাহলে আমি মালিক বিন দিনার আজ থেকে ওই রবের ইবাদত করব যে রব আমাকে মানুষ রূপে জগতে পাঠিয়েছে। মালিক বিন দিনারের জীবন পাল্টে গেল। যুবক আমার, গুনাহ আপনি যতই করেন না কেন, আপনি একবার সাজদা দিলে তওবা করে আল্লাহ maaf করে দিবেন। জানেন না বাবা কখন কার জীবন পাল্টে যাবে? আল্লাহ পাকের একজন বন্ধু যার নাম হলো ইব্রাহিম বিন আদম। বাবা আমার বালাক শহরের বাদশা আরামের বিছানাতে ঘুমাচ্ছেন, ছাদের উপরে আওয়াজ, খটমট আওয়াজ। কে তুমি ওখানে? আওয়াজ করো। বাদশা ঘুমায়, ওপর থেকে আওয়াজ আসতেছে, আমি আমার একটা উটনি হারিয়েছি তাই খুঁজতেছি। সঙ্গে সঙ্গে বাদশা বলেন উট কি আবার ছাদের উপরে পাওয়া যায়? উট তো জঙ্গলে, ময়দানে, দুনিয়ায়, জমিনে খুঁজতে হবে, ছাদের উপরে কি উট পাওয়া যায়? আওয়াজ আসতে চাই ইব্রাহিম বিন আদম, আমি যদি উট ছাদের উপরে না পাই, আরামের বিছানায় কি কখনো আল্লাহ পাওয়া যায়? মালিক বিন দিনারের একটুকু কথা যখন
যখন কানে এসে গেল জীবন পাল্টে গেল রে বাবা। একটি কথাতে বালকের সম্রাট ইব্রাহিম বিন আদমের জীবন বদলে দিয়েছে। এ যুবকেরা আমার, এই জন্য বলি আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাবে, আল্লাহ ওয়ালাদের কথা শুনবে, আল্লাহ ওয়ালা তোমাকে উপদেশ দেবে। ওই উপদেশ মোতাবেক যদি জীবন গঠন করতে পারো, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। কত বড় পাপী আপনি! একবার যদি সাজদা দিলে আপনি চিন্তা করে দেখেন, আপনার জীবন পাল্টাতে বাধ্য। বনি ইসরাইল কওমের মধ্যে একজন বড় জালিম ছিল, জালিম, বড় পাপী। এখনকার হিসাব করলে 50 থেকে 60 লক্ষ টাকা ও আইয়াসি করে উড়িয়ে দিত। নিত্য নতুন মহিলা সুন্দরী কিনে আনতো আর তাদের ভোগ বিলাসে উড়িয়ে দিত টাকা 50 থেকে 60 লক্ষ টাকার মতো প্রতিদিন। বিশাল ধনী। আব্বাজি আমার একদিনের ঘটনা, ওই আপনার বনি ইসরাইল কওমের ওই ব্যক্তি একটি মহিলাকে আপনার সুন্দরী দেখে খরিদ করে এনেছে, বাড়িতে আপনার কিনা রেখেছে। এই বেটা আপনার সাজসজ্জা করতে গিয়েছে। এখন এই মহিলাটা চার মুখটা আপনার ঢাকা, চেহারাটা আপনার আবৃত করা। ওই মহিলাটি কান্না করতেছে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি এসে বলছে, কেন তুমি কাঁদো? আমি তো টাকা দিয়ে কিনেছি। মহিলাটা আওয়াজ দেয়, এই জন্য কাঁদি, আগামীকাল এই মুখ আল্লাহকে দেখাতে হবে। এতটুকু কথা যখন তার কানে গেল, বাবা বনি ইসরাইল কওমের বড় পাপী তওবা করে নিল। এই মহিলা এই ভয়ে যদি এত কাঁদে, আমি কত অত্যাচার করেছি, কত পাপ করেছি। বনি ইসরাইল কওমের ওই ব্যক্তি নিজের গুনাহ থেকে পাপ না কিনা আপনার তওবা করে নিল। আর ওই মহিলাকে বলল, আমার জন্য একটি তোমার মাবুদকে বলে দিও, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। এ যুবকেরা, যতই দুনিয়ায় আপনি পাপ করেন না কেন, একবার আল্লাহর দিকে আপনি ঝুঁকে যান। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে বান্দিরে, তোর জীবনের গুনাহ মাফ করে দেব, আমি আল্লাহ তোকে বন্ধু বানিয়ে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবকরে, কখনকার জীবন পাল্টে যাবে কেউ বলতে পারে না। কখনকার জীবন বদলে যাবে কেউ বলতে পারে না। এই জন্য বলি বাবা, আল্লাহ ওয়ালাদের কথা আপনারা শুনুন। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর প্রিয় বন্ধু, তিনি আপনার ইবাদতে মশগুল হয়ে গেলেন, রিয়াজাতে মশগুল হয়ে গেলেন। খাওয়ার দিকে কোনো খেয়াল ছিল না। রাতকে রাত, দিনকে দিন তিনি ইবাদত বندگی করতেন। যুবকেরা, হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই সরজমিনে দুনিয়াতে আপনার কিনা উনি ইবাদত বندگی করি চলেছেন। হে বাবাজি আমার, সুন্দর খাবার কখন উনি খাননি। আব্বা আমার, না খাওয়ার পর মনের ভিতরে একবার আশা জাগলো, অনেকদিন তো গোশত খাওয়া হয়নি। গোশত খাওয়া হয়, লোকে সবাই জানে মালিক বিন দিনার জীবনে গোশত খায় না। উনি বাজারে গেছেন, বাজারে গিয়ে কসাইয়ের কাছ থেকে গিয়ে বলছেন, ভাই কিছু গোশত দেন। উনি বিনিময়ে দিয়ে গোশত কিনেছেন। দোকানদার কসাই বলছে, জীবনে তো গোশত খেতে দেখিনি, জীবনে দেখিনি। তা আজ যখন খরিদ করেছে তো দেখি দিনি, আমরা তো জানি গোশত খায় না। উনি একটা ছেলেকে বলেছে, যা দেখ, পাহারা দে, দেখ কি করে। মালিক বিন দিনার করলেন কি? মালিক বিন দিনার করলেন কি? আব্বাজি আমার সোনা মানিকেরা, গেলেন গোশতটাকে আপনার একটু নির্জনতায় গিয়ে, আবডালে গিয়ে, গোপন জায়গায় গিয়ে গোশতগুলোকে আপনার কিনা রান্না বাড়া করে নিজে একটুখানি শুকলেন। শোকার পরে ওই গোশতগুলোকে আপনার মিসকিনদের মাঝে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। মনটাকে ডেকে ডেকে বলল, আরে আমার মন, 1 বছর পর আজ আমি তোকে গোশত খাওয়াবো না, আমি তোকে শুনিয়ে দিলাম, দুনিয়ায় শুনেই থাক, আল্লাহ পাক মরার পরে এত সুন্দর খাওয়াবে, জীবনে ফুরাবে না।
দিনার শুধু শুনলেন আর ফিরিয়ে দিলেন আই মনরে আজ এতটুকুই তুই সন্তুষ্ট হইয়া দাও এজন্য আমার হুজুর ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কি আল্লাহর ওলি যারা মনের সঙ্গে যুদ্ধ করে তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান কেউ কি আছে যে দুধে পানি দিয়ে দুধ আর পানি আবার আলাদা করবে পীর ও মুর্শিদ দেখুন মুরগি ডিম নিয়ে বসলে 21 দিন পর বাচ্চা ফুটে চিমচিম চিমচিম করে আল্লাহর ওলিদের কাছে গেলে মানুষ আল্লাহ আল্লাহ করে শর্ত দুটো জিনিস নিয়ে যাবে আল্লাহর ওলির দরবারে অগাধ ভক্তি মানে বিশ্বাস আর ওই দরবারে কুত্তার থেকে নিজেকে ছোট মনে করে যাবে মুফতি হয়ে কোন ওলির দরবারে গিয়ে লাভ নাই কারি হয়ে গিয়ে লাভ নাই মুহাদ্দিস হয়ে গিয়ে লাভ নাই তুমি কচু পাবে কচু আল্লাহর ওলির দরবারে মুফতি হয়ে যেও না আলেম হয়ে যেও দরবারের কুত্তার থেকে নিকৃষ্ট যদি মনে করতে পারো তাহলে আল্লাহর ওলির দয়ার নজর প্রাপ্ত হবে কথা বুঝতে আর যদি তুমি যাও আমি মৌলভী সাহেব আমি মুফতি সাহেব এসেছি এজন্য বলা হয় এই পথ এমন প্রযুক্ত যদি তুমি হও তোমাকে ডেকে নেবে তুমি তো আসলে পথ ভোলা আব্বাজি আমার সোনা মানিকের মানিক বিন দিনারের ইবাদত বندگی কোনো তুলনা নাই বাবা রাতকে রাত দিনকে দিন আল্লাহর ইবাদত বندگی করে কাটিয়ে দিয়েছেন রাতের বেলা ইবাদত করতেন হযরত মালিক বিন দিনার খাওয়া দাওয়া করতেন না বাবা এক সপ্তাহ ধরে একবার তিনি রোজায় রয়েছে হে সোনা মানিকের মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর সরজমিনে আপনার রোজা ইফতার করতে শুকনো রুটি দিয়ে সারাদিন রোজা থাকেন এক সপ্তাহ রোজা রেখেছেন মনের ভিতরে আগ্রহ জাগলো অনেক কিন্তু খেজুর খাইনি একটু আমি খেজুর খাবো হে বাবাজি আমার এই খেজুর খাওয়ার জন্য উনি আপনাকে না গিয়েছেন যুবক মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ব্যক্তি আল্লাহর মেহবুব ব্যক্তি নিজে ইবাদত বندگিতে কাটাচ্ছেন রাত ও দিন একাকার করে দিয়েছেন আমাদের মধ্যে ইবাদত নাই আমাদের মধ্যে রিয়াজত নাই আমাদের মধ্যে আছে শুধু হিংসা আর অহংকার আল্লাহ আমাদের হেফাজত করুক জোরে বলি আমিন আমার আম্মা জান আপনারা যারা আছেন মায়েদের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ও স্ত্রীগণের পরে পরে একজন আবিদা জাহিদা নেককারিনী গুজরে গেছেন যিনি বাতাসের উপরে নামাজের পাটি পেতে নামাজ পড়েছেন বাতাসের সন্ধ্যের উপরে এমন কে আসো গো জিন্দেগিতে বিয়ে করেননি তিনি লোকে জিজ্ঞাসা করে বিয়ে কেন করো না তা বলে তিনটি কথার উত্তর দিলে বিয়ে করব রাজা প্রজা মন্ত্রী কত এসেছে প্রশ্ন এক তিনটি কি এক নাম্বার আমি বেঈমান হয়ে মারা যাব না ঈমানদার হয়ে যাব তার ইবাদত জানেন কেমন জীবনে ঘুমাননি তিনি রাতের বেলায় যখন ইবাদত করতেন বাবা রাতটাকে বেছে নিতে নেতা আমি সিজদাতে রাত কাটাবো কিয়ামে রাত কাটাবো আসে মা 500 টাকা আল্লাহ কবুল করুন কেউ বাপ আপনার কোন রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিতেন চোখ যখন ঘুমাতে চাইতো চোখ যখন ঘুমাতে চাইতো তখন আপনার কিনার লবণ গুলে পানি রাখতেন পানিটা চোখে ছিটা মারতেন আর বলতেন মালিক রাত এত ছোট বানিয়েছো ইবাদত করে আমার মন ভরে না সুবহানা রাব্বিয়াল আলা একবার সিজদায় বলেছি ফজরের আযান হয়ে গেছে মালিক আমি রাবিয়ার যত বয়স দিয়েছেন যদি একটি রাত হতো আমি ইবাদত করে অবুঝ মনটাকে সান্ত্বনা দিতাম ইবাদত ছিল এমন তিনি বলছেন আমি বেঈমান হয়ে যাব না ঈমানদার হয়ে যাব মা নায়িকা হয় না মা হয়ে থাকে দুই নাম্বার প্রশ্নের উত্তর হলো আমলনামা ডান হাত আর বাম হাতে হবে বেঈমানের জন্য বাম হাতে ঈমানদারের জন্য ডান হাতে আমি রাবিয়া ডান হাতে পাবো না বাম হাতে পাবো তিন নাম্বার প্রশ্ন হলো কিয়ামতের দিন দুটি দল হবে নেককারের দল বদকারের দল
যদি আমজাদ হোসেন 100 টাকা আল্লাহ কবুল করো, পকেট যেন না হয় ফাঁকা। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জ্ঞান বাবা দুই প্রকারের। জ্ঞান কয় প্রকারের? দুই। এক হলো ইলমে শরিয়াত, এক হলো ইলমে মারিফাত। এক হলো পুঁথিগত বিদ্যা, স্কুলে কলেজে পাঠশালাতে ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, মাদ্রাসাতে হয় না, হয় না বাবা? হয়তো। আর একটা জ্ঞান হলো দীক্ষা বিদ্যা। দীক্ষা বিদ্যা, এই দীক্ষা বিদ্যা দুই জ্ঞানে যিনি জ্ঞানান্বিত ওই ব্যক্তি হলো আসল। আর যিনি কেতাবি বিদ্যা তো আছে, ও আব্বা দোয়া করে দেব 12টা বারে, তাতে এটা বলেই শেষ করে দোয়া করে। ওই দেখেন আমার সেই বুধিয়াত থেকে আমার আব্বা ইয়েছে, আমার মাদা দুলে ইয়েছে, আমার এক খোকা মানিক ছিল, আমার এক বেটা, বেটা বাপের বন্ধুর অভাব নাই, শত্রুর অভাব নাই, ভালোবাসার লোক আছে, দুশ্মনী করার লোক থাকবে, থাকবে তো। দিন ছিল, হ্যাঁ বাবা কি নাম আপনার? জাইদুল শেখ, আল্লাহ কবুল করুন আমার ভাই জাইদুল, আল্লাহ করে নেন কবুল। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রাত এত ভালো লাগতেছে, দিন ছিল। দিন যদি না থাকতো রাত ভালো লাগতো? তো বাবা উভয়টারই দরকার। তো এই জ্ঞান দুই প্রকারের। এখন পৃথিবীর জমিনে একজন বড় মুফতি ছিলেন, ইলমে শরিয়াত এত পণ্ডিত ছিলেন যে তার মতো আর ছিলেন না সেই তৎকালীন যুগে। মানুষ তো থাকে কোরআন মাজিদের হাফিজ, তিনি কোরআন মাজিদের হাফেজ, আবার হাজার হাজার হাদিসের হাফিজ। নাম তার খুব বড় আলেমে দ্বীন ইমামে জালালউদ্দিন আসিউতি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন দুই জালালে মিলে একটি তাফসীর লিখেছে, তাফসীরে জালালাইন, যেটি মাদ্রাসার পাঠ্যপুস্তক। জালালউদ্দিন আসিউতি, জালালউদ্দিন মুহাল্লি, দুইজন দুই জালালের একটি কিতাব জালালাইন শরীফ, এই মাদ্রাসায় পড়ানো। যাই হোক, এখন যত গ্রামের সমস্যা সমাধান করেন, গন্ডগোল ফতোয়া ফারার সব উনি দেন। দূর দূরান্ত থেকে 100 কিলোমিটার দূরের থেকে লোক এসে ফতোয়া দিয়ে দেয়। ইমাম জালালউদ্দিন রুমি রোম দেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস। দরবারে একদিন ছেলে পেলেকে পড়াচ্ছেন বাচ্চাদের, হঠাৎ এক পাগল ছেঁড়া ফাটা জামা কাপড় এসে ছাত্ররা যেখানে বসে ওখানে বসেছে, তার সব জন নাক টানাটানি করছে। আর তালবিলিং তো বিভিন্ন রকমের থাকে, হয় সব কথাই আমরা বলি, যারা তাদেরই মাদ্রাসায় এরকম বলে। হ্যাঁ, তো যাই হোক, নাক টানাটানি করছে, কিছুই নাই। কিছুক্ষণ পর জিজ্ঞাসা করছেন, এগুলো কি? মানে কেতাব, হাদিস, কোরআন, ফিকহ, মানে সব রকমের কেতাব দেখে উনি জিজ্ঞাসা, এগুলো কি? ফারসিতে বলছে এগুলো কি? তো এগুলো কি জিজ্ঞাসা করছে। এমন সময়তে সঙ্গে সঙ্গে ইমাম জালালউদ্দিন রুমি বলছেন, তু না দানি, এটি কি তুমি বুঝবে না? পাগল আবার কি বল? উনি বলছে তুমি বুঝবে না। উনি ওনার পড়া সেরে একটু সরেছেন, উনি কেতাবগুলো ধরেছেন, আর পাশে ছিল কুয়া, সব কুয়ায় ফেলেছে। তালবিলিম গুলো হুজুর কি হয়েছে? সমস্ত কিতাব কুয়ায়। ওই যে পাগলটা ছিল বসে, যে জিজ্ঞাসা করেছিল এগুলো কি আপনি বলেছেন বুঝবেন না, ও কি বুঝেছে জানি না, সব ফেলে। এখন ইমাম জালালউদ্দিন স্বাভাবিক ইলমের গরমটা একটা আছে, উনি রেগে গেছেন, চোখ লাল হয়ে গেছে। উনি বলছেন কি খবর, কি খবর? হুজুর বলবেন না সব। হুজুরের রাগ হওয়া স্বাভাবিক। কিছু কিছু কে ছিল ওনার হাতের নিজের পাণ্ডুলিপি, তার দ্বিতীয় কোনো রাইটার নেই, উনি নিজে লিখেছিলেন। সেগুলো যখন ফেলে দিয়েছেন, কুয়াতে ফেলা মানে ভিজে নষ্ট হয়ে যাবে, স্বাভাবিক। পানিতে ফেললে কি হয়? নষ্ট হবে। এখন এসে মারতে যাবে কি, সঙ্গে সঙ্গে ওই পাগল হাত তুলে দেয়, হাত লম্বা করে আর তুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আবু জাহেল নবীকে কুয়াতে ফেলবে বলে নিজে কুয়া করেছে,
কথা বুঝেছেন? এখন কুয়ায় যখন পড়েছে মানে আবু জাহেল বলে খবরদার তোরা যেন কেউ আওয়াজ শুনে আসবি না সাহায্য করতে, কারণ এই পথে গর্ত করেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্য। বুঝেছেন? আল্লাহ যার হেফাজতকারী দুনিয়ার মোল্লা তা শেষ করতে পারে। এখন আবু জাহেল নিজে খুঁড়ে নিজেই ভুলে গেছে, এখন নিজের দিকে নিজেই কুয়ায় পড়েছে। যত রশি ছিল সব এনে তারা তোলে তুলতে পারে না, আনে একটুখানি কম, লাভ মেরেও ধরতে পারে না। এখন সবাই বুঝে উপায় কি, আমার চাচার কাছে যা। সবাই ছুটে যেতে, হুজুর চলে না, আমাদের গুরুদেব পড়ে গেছে। মক্কার রশি যেখানে পৌঁছায় না, আমার দয়াল নবী মুস্তাফা হাত লম্বা করে আবু জাহেলকে উপরে তুলে দিয়েছে। নবী দেখছো, নবী চিনবে। আপনারও হাত আমারও হাত, আমার হাতের কোনো পাওয়ার নাই, আমার আঙ্গুলের কোনো পাওয়ার নাই, বরঞ্চ যদি আঙ্গুল দেখে কথা বলি তাহলে বলি মৌলভী সাহেব অত আঙ্গুল দেখাবেন না, আঙ্গুল নামিয়ে কথা কন, বলবে কি না? আর আমার নবীর আঙ্গুলি মোবারকা যদি একবার ইশারা করেন তো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। আমার নবী পাকের হাত মোবারকের পাওয়ার 1400 সাহাবী পিপাসায় কাতর অল্প পানিতে হাত ভরে দিয়েছেন, 5টি আঙ্গুল দিয়ে ফোয়ারা জারি হয়ে গেছে। নবীর তুলনা করতে চাও? যুবক আমার, তুমি যদি মনে করো নবী আমার মতো, তো একটা আঙ্গুল দিয়ে পানি বার করে দেখাও না, মেনে নেব। হ্যাঁ তুমিও। আব্বা আমার অনেক কথা। যাই হোক, এমন সময়তে যখন উপর থেকে নিচে লম্বা করেছেন আর সমস্ত কিতাব তুলছেন আর উপরে দিচ্ছেন, তুলছেন আর উপরে তালবিনগুলো লিখছেন, লিখে দেখছি এপিটোপি সব শুকনো, একটু পানি লাগেনি। এরকম করে বাড়ি মারছেন তো সব ধুলো বার হচ্ছে। জালালউদ্দিন সিউতি চোখ দাঁড়িয়ে গেল, আগে ছিল লাল এবার হয়ে যাচ্ছে দেখে কামাল। ব্যাপার কি? উনি জিজ্ঞাসা করছেন, ये क्या है? এগুলো কি? এ বিদ্যা কি বিদ্যা? উনি বলছেন তু না জানি এটা কোন বিদ্যা তুমিও জানো না। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, আয় আমার রব, পৃথিবীর সমস্ত কিতাব পড়েছি, এমন কোন আমার জানা মতে বাকি নাই, কিন্তু এই জ্ঞানটা তো আমি পাইনি, এই জ্ঞান আমার দরকার। ইমাম জালালউদ্দিন রুমি মাদ্রাসা পড়ানো বন্ধ করে দিলেন। বাবাজি আমার শরিয়াতের বিদ্যাগুলো আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়ে ইমাম জালালউদ্দিন রুমি ওই পাগল শামসুদ তাবরেজের গোলামি করলেন। জোরে বল। এত বড় আলেমের যদি পীরের সোহবত নিতে হয়, খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি হযরতে ওনার পীর মুর্শিদের 20টা বছর পোটলা বহন করেছেন উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা মাইনুদ্দিন আমার উঙ্গলির দিকে তাকাও, কিছু দেখো। বলে হুজুর আমি তাহাজ্জুদ সারা পর্যন্ত দেখি। উঙ্গলি ওপর করেছেন, কিছু দেখতেছো? বলে 7 আসমান জমিন দেখতেছি, লোহে মাহফুজ দেখতেছি। আমার খাজা গরিব নওয়াজের চোখের ক্ষমতা কত! লোহে মাহফুজ দেখেন, 7 আসমান জমিন দেখেন, তাও খাজা উসমান হারুনির উঙ্গলি মোবারকায় আল্লাহর ওলিদের খাটিয়ার তলায় ছোট পাত্রে জামানার বাদশার সমস্ত খাজানা মওজুদ থাকে। বিশ্বাস যদি তোমার থাকে তুমি একবার দেখে না। তুমি জানো আমার